আসসালামু আলাইকুম। আমরা অনেকে আছি যারা বারবার প্রিলিমিনারিতে অ্যাটেন্ড করতেছি কিন্তু বারবার ফেল করতেছি। আমরা ঠিক কোন জায়গায় ভুল করছি সেই ভুলগুলো আমরা অনেক সময় ধরতে পারি না। তো আমি আজকে আপনার সাথে এরকম 5টি মেজর ভুল নিয়ে কথা বলবো যেই মিস্টেকগুলোর কারণে আমরা বারবার এই প্রিলিমিনারি থেকে ছিটকে যাচ্ছি। প্রথম যে ভুলটি আমরা করে থাকি সেটা হচ্ছে পড়ার পাশাপাশি রিভিশন না দেওয়া। আমরা দেখা যাচ্ছে একটি বিষয় পড়তেছি, পরপর অন্য একটি বিষয় পড়তেছি অথবা অন্য একটা টপিকে চলে যাচ্ছি, কিন্তু সেই বিষয়টি আর যখন আমরা নেক্সট টাইম বা পরবর্তীতে যখন রিভিশন না দিচ্ছি, পরীক্ষার হলে গিয়ে আমাদের ভিতরে কনফিউশন তৈরি হচ্ছে অথবা দেখা যাচ্ছে আমরা একটা জানা জিনিস খুব সহজেই ভুলে যাচ্ছি। তো আমাদেরকে যে কাজটি করতে হবে, শুধু পড়লে হবে না, পড়ার পাশাপাশি সেই জিনিসটা বারংবার আমাদেরকে রিভিশনের ভিতরে রাখতে হবে। দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে সকল বিষয়ে সমান গুরুত্ব দেওয়া। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, আমাদের প্রিলিমিনারির ক্ষেত্রে কিছু বিষয় আছে যেগুলো মেজর মার্কস তারা শেয়ার করে থাকে। আমরা যদি বলি সেই ক্ষেত্রে বাংলা, দ্বিতীয় একটি সাবজেক্ট হতে পারে হচ্ছে ইংরেজি, একটি সাবজেক্ট হতে পারে হচ্ছে জিকে, আরেকটি সাবজেক্ট হতে পারে ম্যাথ। আপনারা যদি খেয়াল করেন এই 4টি বিষয় হচ্ছে আমাদের টোটাল 140 মার্ক ক্যারি করে। তার মানে আমরা যদি 140 মার্কের কথা বলে থাকি, দ্যাট মিনস এই 4টি সাবজেক্ট আমাদের টোটাল 70 মার্কস ক্যারি করে থাকে। সো আমরা যদি এই বিষয়গুলোর উপরে গুরুত্ব একটু বেশি দিই তাহলে আমাদের জন্য খুব ইজিলি কিন্তু ভালো করা সম্ভব। কিন্তু আমাদের ক্ষেত্রে দেখা যায় যে কিছু কম গুরুত্বপূর্ণ যে সাবজেক্টগুলো আছে বা কম মার্কস ক্যারি করে সেই সাবজেক্টগুলোতে আমরা অতিরিক্ত গুরুত্ব দিয়ে ফেলি, যার কারণে আমাদের যে মেজর মার্কস যে সাবজেক্টগুলো শেয়ার করে সেগুলোতে আমরা গুরুত্ব দিচ্ছি না। সো আমাদেরকে এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। তৃতীয় যে ভুলটি আমরা করে থাকি, একই সঙ্গে অনেক বই পড়া। আপনাদেরকে একটা জিনিস বলি, সেটা হচ্ছে বাজারে যে প্রচলিত ম্যাটেরিয়ালসগুলো আছে বা বইগুলো আছে, সেই বইগুলোর 90 থেকে 95% তথ্য হচ্ছে অলমোস্ট সেম হতে পারে। সেই ক্ষেত্রে তাদের প্রেজেন্টেশন বা তাদের কন্টেন্টের উপস্থাপনের ক্ষেত্রে একটু ভিন্নতা থাকতে পারে, বাট এই বইগুলোর ক্ষেত্রে অলমোস্ট 90 থেকে 95% তথ্য হচ্ছে সেম। কিন্তু আমরা যেটা করি যে একই সাবজেক্টের বা একই বিষয়ের উপরে অনেকগুলো বই আমরা পড়ে ফেলি, যার কারণে আমাদের ভিতরে একটা জটিলতা তৈরি হয় বা রিভিশন দিতে গিয়ে আমরা সেইখানে একটা ডিফিকাল্টিস ফেস করি। সো আমরা যদি সেই ক্ষেত্রে খুব ভালো দেখে বাজারে যে প্রচলিত বইগুলো আছে সেইখান থেকে খুব ভালো একটা বই সিলেক্ট করতে পারি, তাহলে কিন্তু আমরা খুব একটা ভালো প্রিপারেশন নিতে পারবো এবং একই সাথে আমাদের রিভিশন দেওয়া ইজি হয়ে যাবে। তাহলে আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমি অনেকগুলো বই পড়তে গিয়ে বা অনেকগুলো ম্যাটেরিয়ালস পড়তে গিয়ে আমি সেখানে জটিলতা তৈরি করে ফেলছি কিনা সেই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। যে চতুর্থ যে বিষয়টি আছে নেগেটিভ মার্কে উপেক্ষা করা। তো দেখবেন আমাদের প্রিলির ক্ষেত্রে আপনি যদি একটা ভুল করে থাকেন সেই ক্ষেত্রে 0.5, দ্যাট মিনস আমাদের 50% মার্কস কাটা যায়। সেই ক্ষেত্রে আপনি যদি একটা রাইট অ্যান্সার করে থাকেন, অন্য একটা যদি ভুল করে থাকেন যেখানে আপনার মার্কস পাওয়ার কথা 1, সেখানে আপনার যোগ হচ্ছে কিন্তু মাত্র 0.5। সো আমরা প্রশ্ন দাগানোর ক্ষেত্রে আমাদেরকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমরা খুব বেশি ভুল করে ফেলতেছি কিনা। সো এই জিনিসটা একটু মাথায় রাখা উচিত। আমরা যে পঞ্চম যে ভুলটি করে থাকি, সব থেকে গুরুত্বপূর্ণ যে ভুলটা হয় বা আমি বলতে পারি টেকনিক্যালি যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা আমরা মাথায় রাখি না, সেটা হচ্ছে খুব বেশি বা খুব কম দাগানোর প্রবণতা। আমরা যদি একটু খেয়াল করি, দেখবেন যে আমাদের বর্তমানে যে বিসিএস এর বা বিভিন্ন সময় যে বিসিএস এর প্রিলিমিনারিগুলো পরীক্ষাগুলো হয়ে গেছে, সেখানে যদি আপনি দেখেন যে কত মার্কসে আমরা টিকি বা কাট মার্কস কত আসতে পারে, সেক্ষেত্রে আপনি যদি দেখেন যে 105 থেকে 115 এই মার্কসের ভিতরে আমাদের কিন্তু কাট মার্কস থেকে যায়, খুব কম বেশি হওয়ার কথা না। তো আমরা যে লাস্ট যে দুইটা বিসিএস হয়ে গেছে আমাদের হচ্ছে 47 এবং 50তম বিসিএস, এই দুইটা পরীক্ষার ক্ষেত্রে আমাদের কাট মার্কস কিন্তু এরও কম ছিল। তো আমরা যদি টেকনিক্যালি চিন্তা করি 105 থেকে 115 এবারে যদি ধরি 110, তার মানে 55% মার্কস যদি আপনি এখানে কভার করতে পারেন বা পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনি প্রিলি পাস করতে পারতেছেন। কিন্তু আমাদের ক্ষেত্রে যেটা হয় বা আমাদের যে সাইকোলজি যেটা কাজ করে, পরীক্ষার হলে যাওয়ার পরে আমরা মনে করি এখানে 200 কোশ্চেন আছে, সো আমাকে সব পারতে হবে, ভুল করার কোনো সুযোগ নেই। কিন্তু আপনাকে তো সব পাওয়ার দরকার নেই, আপনাকে পেতে হবে কত পার্সেন্ট? 55%। সো আপনি যখন কোশ্চেনটা হাতে নেবেন, নেওয়ার পরে আপনি একবার চোখ বোলান, 2-3 মিনিট বা 5 মিনিট কোশ্চেনটা হাতে রেখে আপনি একটু দেখেন প্রশ্নের ধরনটা কেমন। আপনার কাছে যদি মনে হয় প্রশ্নটা কম্পারেটিভলি ইজি হয়েছে, তাহলে আপনি মাথায় রাখবেন আপনাকে 115 বা এর কাছাকাছি আপনাকে মার্কস তুলতে হবে। আর যদি দেখেন একটু জটিল হয়ে গেছে, একটু কঠিন হয়ে গেছে কোশ্চেনটা, সেক্ষেত্রে মাথায় রাখবেন 105 বা এর আশেপাশে থাকলে আপনি প্রিলি ক্র্যাক করতে পারবেন। তাহলে আপনাকে 200 কোশ্চেন দাগানোর যে একটা মানসিক টেনশন
বা মানসিক যে প্যারাটা সেটা আপনাকে নিতে হচ্ছে না। আপনি ইজিলি চেষ্টা করবেন যে 55%-এর আশেপাশে আপনি যেন দাগাতে পারেন। যেগুলো কোশ্চেন আপনি একদম পারেন না স্কিপ করে যান, যে কোশ্চেনগুলো আপনি শিওর পারেন সেগুলো আপনি প্রথমে দাগিয়ে ফেলেন। কিছু কোশ্চেন আছে একটু কনফিউজ থাকবেন, সেই কিছু কোশ্চেন আপনি দাগানোর চেষ্টা করুন শেষের দিকে গিয়ে। পর্যাপ্ত সময় হাতে নিয়ে মাথায় রাখুন, প্ল্যান করুন যে এই 55-60% কোশ্চেন আপনি 2 ঘন্টার ভিতরে খুব স্মার্টলি দাগানোর চেষ্টা করুন। সো এই 5টি বিষয় যদি আপনি একটু মাথায় রাখেন এবং সেগুলো যদি প্রপারলি এক্সিকিউট করতে পারেন, আমি বিশ্বাস করি আপনাদের জন্য প্রিলি পাস করা খুব ইজি হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।